নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন বোনাসের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় 1 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধের কারণে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে পরে তারা অবরোধ তুলে নেয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলি এলাকার বি ব্রাদার্স নামে ওই পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। স্থানীয় সূত্র জানায়, বি ব্রাদার্স পোশাক কারখানায় প্রায় 14 শতাধিক শ্রমিক কাজ করেন। শ্রমিকদের গত এপ্রিল মে মাসের বেতন, প্রাপ্য একটি বোনাস এবং কর্মরত অফিসারদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বেতন দেরি করছে কর্তৃপক্ষ। বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কেবল দিন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দুপুরে শ্রমিকরা জড়ো হয়ে মালিক পক্ষের কাছে বোনাস ও বকেয়া বেতন ভাতা দাবি করে। এ সময় মালিক পক্ষ বোনাস ও বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে টালবাহানা শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা কারখানার সামনের ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সড়ক অবরোধ করে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় সড়কের উভয় পাশে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে যানজট লেগে যায়। এতে ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারী সবাই। পরে পোশাক কারখানার জিএম আরিফ ভুইয়া বেতন বোনাস দেওয়ার আশ্বস্ত করলে অবরোধ তুলে